আমার আগে আমার চাচাজান হুজুর পীর কেবলা সংক্ষেপে দোয়া নেওয়ার জন্য আসলেন। হুজুর কেবলা অসুস্থ মানুষ, শুধুমাত্র দোয়া নিবার উদ্দেশ্যে এসেছেন। তো ভাইজান, ওয়াজ নসিহত করার আগে আপনাদের কাছে আমার দুটো কথা। প্রথম নম্বর কথা হলো, এখানে যারা বসে আছেন অনেক হাফেজে কোরআন আছেন, অনেক আলেম উলামা হজরত আছেন, অনেক আমার চেনা পরিচিত গ্রামের মানুষ আছেন। আমি আপনাদের কাছে এসেছি, আপনাদেরই ভাই, আপনাদেরই পীরের আওলাদ। আমাকে অনেকে চেনেন, তা আমার বলার মধ্যে যদি কারো মনে দুঃখ বেদনা দিয়ে আসে, আগে থেকেই ক্ষমা চাইছি, আল্লাহর হস্তে মাফ করবেন। কেন, হককে বলতে গেলে বাতিলদের অন্তরে দুঃখ লাগতে পারে। কিছু মানুষ ভুল বুঝে ওই বাতিলের সাহারা নিয়ে তাদের অন্তরে আঘাত লাগতে পারে। তো ভাইজান, দ্বিতীয় নম্বর কথা হলো, আমি একটা গুনাহগার, খাতাকার, আমার নবী, নূরের নবী, দয়ার নবী হাবিবুল্লাহর উম্মাত, দাদা পীরের আওলাদ। আপনাদের কাছে এসেছি দুটো বলার জন্য, কিন্তু বলার মতো আমার কাছে এলেম নাই। যদি আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ পাক এই দু চার কথা বলান, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে রাখবো। কি দোয়া করবেন তো? বলুন আল্লাহুম্মা আমিন। কেন ভাইজান, অনেক সময় লক্ষ্য করা যায় কিছু কিছু এমন সমাজে মানুষ আছে যারা অনেক আলেমকে অনেক ছোট মনে করে। এর ওয়াজ কি শুনবো, চলে যায়, কি লাভ? তা হয়তো ভাইজান আমিও সেই আপনাদের ছোট, আপনাদের শোনাবার মতো আমার কাছে এলেম নাই। তবুও আপনারা যদি দোয়া করেন, আল্লাহ দু চার কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على। যদি আমি আপনাদেরকে বলি দরুদ জোরে পড়েন, আপনারা পড়বেন তো? লাভ হবে না শুনে। কেন, আমি বলেছি বলে আপনারা পড়েছেন। ও ভক্তি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। নিজে থেকে পড়েন, নিজে চেষ্টা করেন। আজকে আমরা সমাজের মানুষ কিছু দুনিয়াবি স্বার্থের জন্যে, কিছু দুনিয়াবি লোভের জন্যে আমরা বহুত কিছু করি। একে অপরের বাড়ি ঝগড়া লাগলে যাতে ওর আওয়াজটা আমার আওয়াজের থেকে নিচে হয়, তার জন্য আমরা জোরে জোরে চিৎকার করি। কোনো খেলার মাঠে আমরা খেলা দেখতে গেলেই, সামনে ফুটবল খেলার মাঠ আছে, যখন খেলা হয় মাইক লাগে না, মুখের আওয়াজে, জনগণের শ্রোতার আওয়াজে অনেক দূরে শোনা যায়। কেন? আনন্দ। আমরা রাসূলের উপরে দরুদ পড়ছি, এতে কি আমরা আনন্দ নয়? কি গো আমার উলামা ভাই, হাফেজ ভাই, আমার গ্রামবাসী ভাই, কি আনন্দ নয়? আর রাসূলের উপরে আনন্দ হয়ে দরুদ পড়বেন, আমার আল্লাহ বা আপনার উপরে রহমত বর্ষণ করবে। রাসূলের উপরে যারা দরুদ পড়া ভুলে যাবে, নবী বলেন মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তারিকাল জান্নাত। যারা আমার উপরে দরুদ পড়া ভুলে গেল, তারা জান্নাতের রাস্তাটাও ভুলে গেল। ওই দেখা দেখি পড়ে কোনো লাভ নাই। রাসূলের উপরে দরুদ পড়া ভুলে গেলে নবী বলছে জান্নাতের রাস্তা ভুলে যাবে।
আর আমি আব্বাস সিদ্দিকী বলছি আমার উপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। ভুল বললাম নাকি? যাক তারিখে সবাই চিন্তায় পড়ে গেলেন, এত বড় কথা বললেন। হ্যাঁ ভাইজান, প্রমাণ করে দিয়ে যাবো না, ওয়াজের মজলিসে ওটা বন্ধ করে দেবো। 17 বছর চেয়ারে, বুঝতে পারছেন, তার মুখে বলছেন এটা ঘষেছি, তারপরে আমাকে বলা হয় মুমতাজুল মুহাদ্দিসিন, অর্থাৎ আমি একজন মুহাদ্দিস। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, বোঝাবার উদ্দেশ্যে যাতে আমার কথার উপরে আপনার ভক্তি আসে। একটা চোর উঠেই দেখেন কিছু বলে, ভক্তি আসবে? একটা বাচ্চা ছেলে যদি উঠে কিছু বলে, ভক্তি আসবে? শুধু যাতে ভক্তি আসে তার জন্য বললাম, বলে দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, আজকে যে রসুলকে না পেলে আমি আপনি জমিন পেতাম না, চাঁদ পেতাম না, সূর্য পেতাম না, এই তাম পৃথিবী পেতাম না, আজকে যাকে বাপ বলে ডাকছেন তাকে পেতাম না, আদম আলাইহিমুস সালামকে পেতাম না, কুল কায়নাত আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। যে রাসূলের ওসিলায় আল্লাহ পাক তাম পৃথিবীকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মখলুক হিসেবে পাঠিয়েছে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছে। সেই নবীর উপরে একটু নিজের ইচ্ছাতে দিল খুলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب العبد لقائي أحببت لقاء وإذا كره لقائي كرهت لقاء। প্যারে হাজিরানে মজলিস, সংক্ষেপ সময়, লম্বা চওড়া ভূমিকা নয়। আসেন আমরা আজকে ফুরফুরা শরীফে বড় হুজুর পীর কেবলার হাওয়াখানা নামে পরিচিত এই জায়গায় এক মহান ইসালে সওয়াব উপলক্ষে বসেছি। আল্লাহ পাক বসিয়েছেন, এতে আপনারা খুশি তো? আল্লাহ পাক আমাকে আপনাকে এই বাগানে নিয়ে এসে বসিয়েছেন। এই যে মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে, এই জলসা আপনারা সকলে মিলে করছেন। এখানে তো বেশিরভাগ আমার বিদেশের হাফেজ ভাই, আলেম ভাইয়েরা আছে, তাহলে আমার গ্রামের মানুষগুলো গেল কোথায়? ভেবেছে ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের কাছের মানুষ, আমাদের এই জলসায় না বসলেও জান্নাতে আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাব, এরকম ভেবেছে নাকি? ভাবাটা ভুল হবে। আল্লাহ পাক এই বাগানে আমাকে আপনাকে নিয়ে এসে বসিয়েছেন, যে বাগানে বসলে আমি আপনি সকলেই জানি আমার আপনার গুনাহ হবে না, সওয়াবই হবে। রাসূল বলছে তো আপনারা 3টে জায়গায় বসবেন। প্রথম নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে মুসলমানদের পাওয়া যায় না। দ্বিতীয় নম্বর বাপ মায়ের মুখের দিকে চেয়ে বসবেন, যেখানে মুসলিম সমাজ মা বাপকে ভালোবাসে না। তৃতীয় নম্বর রাসূল বলেছিলেন কোন জায়গাটা?
যে জায়গাতে শরিয়াতের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ইজমা কিয়াসের কথা হয়, আমি রাসূল আমার কথাবার্তা হবে, আমার আল্লাহর কথাবার্তা হবে, ওই জায়গায় যারা যে বসবে তাদের উপরে আল্লাহ খুশি, আমি রাসূলও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের উপর আল্লাহ খুশি না বাজার এখন? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সাওয়াব, মহান ইসালে সাওয়াব। দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা, দাদা পীরের মুরিদ মুত্তাকিদিনগণ, আমার নবীর উম্মত উম্মতিগণ, নারে। আজকে সেই বাগানে বসেছি। আল্লাহ পাক এই জলসাকে কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন। তো ভাইজান, আজ নসিহাত অনেক হযরতদের মুখ থেকে শুনলেন। আমার আগে আমার চাচাজান বললেন, তার আগে আমার আমজেদ চাচাজান বেলপাড়ায় তিনিও আজ নসিহাত করলেন। তার আগে আমার ইহিয়া চাচাজান হুজুর পীর কেবলা আজ নসিহাত করলেন। তার আগে আমার ভাই ওমর চাচাজানের সাহেবজাদা তিনিও ওয়াজ করেছেন। তার আগে আমার ওমর চাচাজান হুজুর কেবলা ওয়াজ করেছে। এখন আমি কি ওয়াজ শোনাবো আপনাদের? একটা জিনিসের উপরে, সেটা হলো এটাই যে রাসূলের মহাব্বত, ভালোবাসা, রাসূলের পিয়ার ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। আল্লাহ নবীকে মহাব্বত না করলে, ভালো না বাসলে, পিয়ার না করলে আপনি নামাজ যদি পড়েন তাও আপনার নামাজটা আল্লাহ দ্বারা কবুল হবে না। রোজা যদি রাখেন তাও আল্লাহ দ্বারা কবুল হবে না। কেন? আমাকে আপনাকে সর্বপ্রথম মহাব্বত করতে হবে আমার রাসূলকে। কেন? সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আপনাকে অনুসরণ করলো, যারা আপনাকে ইতিআত করলো, তারা প্রকৃত আমি আল্লাহ আমাকে অনুসরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুই আমার আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিয়েছে। তোমাদের প্রয়োজন আমার নবীর কাছে লাও। আমার রাসূল আল্লাহর বান্দার বীজখানে আছে। साहबा ने नबी को पूछा है, আমার হাবিব, আমার রাসূল, आप बीच में क्यों? আপনি বীজখানে কেন? তো রাসূল বলেছিলেন যে আমাকে আল্লাহ পাক, বুখারী শরীফ, আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ পাক तमाम পৃথিবী সম্পত্তি সবকিছু আল্লাহ সৃষ্টি, কিন্তু আমাকে মালিক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বীজখানে আমি নেবো আল্লাহর কাছে, দেবো বান্দাকে। বান্দা খোদার কাছ থেকে নিতে গেলে পাবে না। নিতে গেলে রাসূলের কাছে নাও, কোরআন নেবে নবীর কাছে নাও, নামাজ নেবে নবীর কাছে নাও, রোজা নেবে নবীর কাছে নাও, হজ নেবে নবীর কাছে নাও, শরিয়ত নেবে নবীর কাছে নাও, বিবাহ শাদী করবে নবীর কাছ থেকে নিয়ে শেখো। কেন? কোরআন পাক বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ পাক বুদ্ধদেবকে মডেল করে বানাই না, সোনিয়া গান্ধীকে মডেল করে বানাই না, মমতা ব্যানার্জিকে মডেল করে বানাই না, বারাক ওবামাকে মডেল করে বানাই না, সাদ্দাম হোসেনকে মডেল করে বানাই না। আমি আল্লাহ বিশ্বের মানুষের জন্য আমার হাবিবকে মডেল করেছি। তোমরা যদি নাজাত পেতে চাও, আমার হাবিবকে লক্ষ্য করো, আমি আল্লাহ পাক তাহলে তোমাদের কাছে নাজাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাই করেন আপনি ফলো করছেন আমাকে, খুব সুন্দর ওয়াজ করে, আমার মহব্বতের মানুষ হয়েছেন, কিছু লাভ নাই। সেদিনের কথা ভুলে গেছেন যে যুগটার নাম আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। অনেক অনেক নবীদের জওয়ানাতে অনেক যুগ ছিল, অনেক অন্ধকার ছিল, কিন্তু জাহিলিয়াতের যুগ কোন যুগটাকে বলা হয় না। আমার রাসূল যে পিরিয়ড এসেছিলেন সেই পিরিয়ডটাকে বলা হতো। রাসূল আমার কত কষ্ট করে সেই বাগানটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। ওয়াজ বহুত শুনেছেন ভাইজান। আমার আগে আমার চাচাজান ওয়াজ করেছেন, তার আগে আমজেদ চাচা ওয়াজ করলেন, শুনলাম। আমি আপনাদেরকে একটা বিষয়ে আলোচনা করব, সেটা হলো এটাই। ওয়াজ অনেক শুনেছেন, অনেকে ওয়াজ করে নামাজ পড়, রোজা রাখ, হজ কর, মদ করে দেখলে মারতে যায়। আমি এসব ওয়াজ করব না। একটা বিষয়, জান্নাতে যেতে গেলে কি দরকার? নামাজ। বলেন না ভাইজান, আমার আলেম ভাইরা বলেন, আমার ভুল হতে পারে, আমি মানুষ। নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা,
জান্নাতে যেতে গেলে আকীদা দরকার, ঈমান দরকার। আল্লাহ পাক কিয়ামতের দিনে একটা লোককে দাঁড় করাবে, 500 বছর আল্লাহ তার হায়াত দিয়েছে। ক বছর? আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে আমার পরে সাইফুল্লাহ ভাই আছে, ডেকে দেবো, অসুবিধা নেই। কেন আমার ভাইজান আসারই ইচ্ছা নাই। ওই কি বলে রাজুদা, কাজীর ভাই, রাজু কাজী, বুঝতে পারছি না, মদিউল্লাহ চাচার ছেলে, ব্যাস ওনার জোরেতে আসছি। তবু বলেছে আমাকে আগে ছেড়ে দেবেন, কারণ ঠান্ডা লেগে আছে, আমার শরীর এমনি ভালো নয়। কিন্তু না, সেই এই সময় দিল। যাই হোক, আপনাদের অসুবিধা নাই তো? কষ্ট হচ্ছে না তো? তা আপনাদের যদি কষ্ট না হয়, বীজখানে সাইফুল্লাহ ভাই ডব দিল, আমি চালিয়ে দেবো। কতক্ষণ? মেসেজার পর্যন্ত। যদি হুজুরও না আসে, ফজর পর্যন্ত চালিয়ে দেবো। এটা কার দোয়া? কোন অলির দোয়া? বলেন না, কোন অলির দোয়া? আরে অলিরা তো ট্রান্সমিটার, আর আমাকে যে দোয়া করে সে হচ্ছে পাওয়ার হাউস, দাদা পীরের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অলি তো আপনারা হতে পারবেন, শরিয়াত অনুযায়ী চলেন, নফল আমল করেন, অলি আপনারা হয়ে যাবেন। আমি আব্বাস সিদ্দিককে কেন অলি হব? আপনাদের অলি হবার শখ নাই? আপনারাও অলি হন, অলির গ্যারেজ তৈরি করে দেন, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ অলি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, যে কথা বলতে যাচ্ছিলাম, কোন কথা বলছিলাম দেখি আপনারা কেমন শুনছেন? কোন কথা বলছিলাম? আকীদা। ডাকলেন 500 বছর হায়াত। এই কোথায় যাবে? আল্লাহ পাক আপনি 500 বছর হায়াত দিয়েছিলেন। যেদিন থেকে আমার বিবেক বুদ্ধি হয়েছে, সেদিন থেকে আমি কোনোদিন আপনার 5 ওয়াক্ত নামাজ কাজা করিনি, আপনার ফরজ নামাজ কাজা করিনি, আপনার ফরজ নামাজ তো দূরে কথা, 50 ওয়াক্তের নামাজ কাজা করিনি। 6 মাস রোজা রাখার হুকুম ছিল তখনকার নবী আলাইহিস সালামের, সেটাও করেছি। সেটা তো দূরের কথা আল্লাহ, দিনের বেলা রোজা রাখতাম, আর সারা দিন সারা রাত তোমার দরবারে মাথাটা নত করে রাখতাম। আমি এমন একটা ব্যক্তি আল্লাহ, আমি এই আমলের ওসিলায় জান্নাতে যাব। কথাটা বুঝবেন। অনেকে আমলের বাড়াই দেখায়, অনেকে আমলের বাড়াই দেখায়। আমি পীর সাহেব, আমি আমির সাহেব, তুই তো সাধারণ ছেলে, আমার পাশে বসছিস, আমার খানচায় বসে তুই খাবি, তুই তো মদ খোর। এটা আমার রসুলের আদর্শ নয়। ছোট হুজুর কেবলা দেখেছি, এই শুনেছি আব্বাজানদের মুখ থেকে। আমাদের ওই পাশে একজন মদখোর ছিল, সে মদ খেয়েছে, ছোট হুজুর ডেকেছে, এদিকায় যা জামা পরে আমার সাথে দাওয়াতে যাবি। ঘরে যে পালিয়ে পড়ে, লুকিয়ে পড়েছে, আর আসে না। পরের দিন আর মদ খাইনি, জানছি ছোট হুজুর দাওয়াতে নিয়ে যায় আমাকে। ওকে যদি ছোট হুজুর তারা মাত্র মদ খাওয়াটা ছাড়তো, বলেন না ভাইজান, এটাই হলো উসওয়াতুন হাসানার ফলো করা। রসুলকে ফলো করলেন, এটাই তো ভাইজান। আল্লাহ পাক বললেন, তুমি আমার আমলের জোরে জান্নাতে যেতে চাইছো, আমার মালায়েকারা যাও, একে নিয়ে যে জাহান্নামটা ঘুরিয়ে আনো, একে নিয়ে যে জাহান্নামটা ঘুরিয়ে আনো। আল্লাহ পাকের ফারিস্তারা নিয়ে যাচ্ছে। সংক্ষেপে বলি, এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যে জায়গায় ওই বান্দাটার পানির পিপাসা পেয়েছে, এত পিপাসা পেয়েছে কলিজা ফেটে যাবে। কিসের জন্য? জাহান্নামের তাপেতে। রাতে লিখাতে সেখান থেকে 500,000 বছর একটা যুদ্ধের ঘোড়া দ্রুত দৌড়েলে যত দূর যে পৌঁছাবে, এখনো জাহান্নাম অত দূর যেতে বাকি আছে। কথাটা বুঝতে পারছেন? এমন একটা জায়গায় পানি পিপাসা পেয়েছে, ওখান থেকে জাহান্নামে যেতে এখনো 500,000 বছর বাকি আছে, একটা ঘোড়া দ্রুত যাবে। সেই জায়গায় জাহান্নামের তাপে এমন পানির পিপাসা লেগেছে যে পানির জন্য ফারিস্তার কাছে মাংছে। তাহলে জাহান্নামটা কি হবে? আল্লাহ আমাদের সকলকে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফারিস্তারা বলছেন, দুনিয়ায় তোমরা বাস করেছো, কিছু দিলে, কিছু নিলে, কিছু দিতে হয়, তাই তো নাকি? কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আমি যে আপনাকে 1 গ্লাস পানি দেবের বিনিময়ে কি দেবেন? এতই পানির পিপাসা পেয়েছিল, সঙ্গে সঙ্গে বলে দিল, আমার জীবনের সব আমলগুলো দিয়ে দেব। আল্লাহ পাকের ফেরেশতা গ্লাস পানি এনে দিলেন, ওই বান্দাটা পানি কানা পান করে নিলেন। পানি কানা পান করে নেওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বলেছিলেন, আমার মালায়েকা ফেরেশতা, আমার এই বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে না, হবে না। আমার এই বান্দাটাকে আমি আল্লাহ পাক আরশে আজিমের নিচে নিয়ে আয়। আর নিয়ে যেতে হবে, নিয়ে আয়।
আল্লাহ পাক ফেরেশতা নিয়ে চলে আসলেন। ওই বান্দাটা সাজিমে নিচে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক প্রশ্ন করলেন, আমার নেক বান্দারে, আমার সবে বান্দারে, আমার সৎ বান্দারে, তুমি কোথায় যেতে চাও বলো, জাহান্নামে না জান্নাতে? ওই বান্দাটা তখন বলেছিলে, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার দয়ার জান্নাতে যেতে চাই। ও মাইয়ারা, জওয়ানেরা, এক গ্লাস পানির বিনিময়ে যে ওই বান্দাটা নিজেদের জীবনের সমস্ত আমলকা দাঁড় করে নিয়েছে, ফেরেশতাকে খেয়াল নাই। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আবার এই বান্দাটা বলতে লাগেন, ও রাব্বি আল্লাহ পাক, জীবনে আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছিলেন, তামাম দিনটা রোজা রেখে পেট সমান হয়ে গেছে। ও রাব্বি আল্লাহ পাক, এই জমিনে মাথাটা নত করে কোমরটা বেঁকে গেছে। আল্লাহ পাক, আপনার জাহান্নামে আমি যেতে চাই না, আপনার জাহান্নামের ব্যাত ইবাদত করলাম, আজকে দিনেতে আপনার জান্নাতের আশা করি। আমার আল্লাহ বা সঙ্গে সঙ্গে স্মরণ করে দিলে, আমার বান্দারে, তোমার জীবনে তো কোনো আমল নাই, কেননা তুমি না এক গ্লাস পানির বিনিময়ে তোমার জীবনের সমস্ত আমল কানা আমার ফেরেশতাকে দান করে দিয়েছো। আর আছে আমল যেটা দিয়া হয়ে যায় থাকে, কি হবে এবারে বলবো? কি হয়েছিল বলবো? কি করবেন শুনে? কি লাভ হবে? সারা জীবন নবী আমার কষ্ট করে গেলেন, কাদের জন্য? নিজের ছেলেপুলেদের জন্য। রসুল আমার যখন মক্কা শরীফে কাবার সামনে রসুল আমার সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ বলে, আয় জিবরাইল, আমার হাবিব কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, যা ছোট। কেন কাঁদছে? জিজ্ঞাসাল্লাম জিজ্ঞাসা করলেন, হাবিব, আমার আল্লাহ পাকের হাবিব, আপনি কাঁদছেন কেন? আমার রসুল কি বলেছেন? আমার ফাতেমা গরিব, আল্লাহকে বলো 2 তলা বাড়ি করে দিতে। আমার ইমামে হাসান হোসেনের খাওয়া হয় না, আল্লাহকে বলো দিতে বলেছিলেন? হযরতে জিজ্ঞাসাল্লাম যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আল্লাহ বাজি আশা করে? আমার নবীর সঙ্গে সঙ্গে নূরের মাথা গা তুলে চোখে ভরা পানি নিয়ে বলেছিলেন, ও হযরতে জিয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি আল্লাহ বা সেটা ভালো জানে। ও হযরতে জিবরাইল রে, আল্লাহ পাক আলিমুল গায়ব, গায়েবের খবর জানে। যখন তোমাকে পাঠিয়েছে এর মধ্যে কি রহস্য রাজ লুকিয়ে আছে, হযরতে জিবরাইল শুনে রেখে দেয়। আমার আল্লাহ পাককে যে জানিয়ে দেয়, আমার আল্লাহ পাককে যে বলে দেয়, আপনার হাবিব তিন আওলাদের জন্য কাঁদে না, আপনার হাবিব বেরি ফাতেমার জন্য কাঁদে না, আপনার হাবিব নিজের পেটের জন্য কাঁদে না, আপনার হাবিব পরনার কাপড়ের জন্য কাঁদে না। হযরতে জিবরাইল যান আমার আল্লাহকে যে বলে দেয়, আপনার হাবিবের চোখে পানিটা শুধু ঝরে উম্মতিদের জন্য। তাদের জন্য কেঁদেছে? এটা বলেন। উম্মাত নাই আমাদের জন্য, আমরা উম্মাত নাই আমাদের জন্য। আজকে সেই নবীর উম্মাত হয়ে নবীর দুশ্মনী করি না করিনি? বলেন, করি না করিনি? কেউ ঘুরিয়ে করছে, কেউ ডাইরেক্ট করছে। তা শুনে কি করবেন? যে দাদা পীর এত কষ্ট করে গেল, যে রসুল এত কষ্ট করে গেল, সেই রসুলের আজও দুশ্মনী হয়। তোমার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বান্দা মাথা হ্যাট করে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, আল্লাহ আমি কি করব? তাহলে আমার তো সব শেষ, এবার তোমাকে জাহান্নামে যেতে হবে। কেননা যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাতে দেবে, যার গুনার পাল্লা বাদির পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জাহান্নামে দেবে। আমার তো নেকি আর নাই, সব তো দান করে দিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দা মনের কথাটা বুঝতে পেরেছে, বান্দাকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দেয়, আমার বান্দারে আপনি কাঁদবেন না, আপনি চুপ হয়ে যান। আমি আল্লাহ আপনাকে একটা জিনিস বুঝাতে চাইছিলাম, আমি আল্লাহ আপনাকে একটা জিনিস জানাতে চাইছিলাম। আমার হাবিব বান্দারে, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। আপনি আমার কথা শুনেছেন, আমাকে সিজদা করেছেন, আমার ইবাদত করেছেন, আমার হুকুম মেনে চলেছেন। আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য আপনি না খেয়ে না দিয়ে জীবনটা কাটিয়ে
বলেছে, আমার বান্দারে আমি আল্লাহ আপনাকে জান্নাত না দিয়ে থাকতে পারবো না। আমার বান্দা চোখের পানি মুছে না, তবে একটা কথা শুনে রেখে দেয়, আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় না, আমার বান্দার রোজা রেখে জান্নাতে যাওয়া যায় না, হজ করে জান্নাতে যাওয়া যায় না, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আমার বান্দারে যদি তোমরা জান্নাতের আশা করো, জান্নাতে যদি যাওয়া যায় সেটা শুধুমাত্র আমি আল্লাহ পাক আমার দয়ার বিনিময়ে। যাও, আমার দয়ার ওসিলায় তোমাকে জান্নাত দিলাম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এটা কি সূরা রহমানে আয়াত আছে তো নাকি গোহাব সাহেবরা? হ্যাঁ, যদি কেউ তোমার উপরে দয়া করে, এহসান করে, তুমিও তার উপরে দয়া করো, এহসান করো। রাসূল আমার কষ্ট করে ইসলামকে প্রচার করলেন, কায়েম করলেন, সেই গদিতে এসে কে বসলো? হযরত সিদ্দিকে আকবর, প্রথম খলিফা এসে বসলেন। নবীকে ভুলে যাবেন? নবীকে ভুলে যাবেন? আজকে বাংলার বুকটা একটা ছোট্ট কথা বলে যায়, আমি অন্য সাইডে যাব, ছোট্ট কথা একটা বলে যায়, আমার নবী এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমার আপনার কাছে ইসলামকে এনে দিয়েছিল কেন? রসুলকে কি আল্লাহ বা কিয়ামত দিন ধরবেন সেই ভয়ে নাকি? যে আমার হাবিব বলো, তোমার উম্মতেরা কেন নামাজ পড়ে না, কেন রোজা রাখে না, কেন হজ করে না? ধরবেন নাকি? না, শুধুমাত্র একটাই কারণ, আমার রসুল স্বয়ং নিজের চোখে জাহান্নামটা দেখে এসেছে। আমার উম্মতেরা ওই জাহান্নাম সহ্য করতে পারবে না। আমার বলার উদ্দেশ্য একটা, আকীদা মজবুত করেন। আমল আপনার হলো পানি, আকীদা হলো আপনার ভাঁড়। ভাঁড় যদি ফুটো থাকে, পানি ঢেলে কোনো লাভ হবে না। আগে ভাঁড়টাকে সুন্দর করেন, তবে সেখানে পানি ঢাললে লাভ হবে। আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, তবেই আপনি নাজাত পাবেন, না হয় নাজাত পাবেন না। অন্যান্য নবীর উম্মতেরা তাদের রসুলকে এত মহব্বত করেছে, এত পিয়ার করেছে যে সেই নবীর জন্য আমার নবীর সঙ্গে বিয়াদবিও করে ফেলেছে। একটা কথা তখন মনে পড়ে গেছে বলি। হযরতে মূসা আলাইহিমুস সালামের জামানাতে হারেসা বলে একজন মানুষ ছিল। ওই মানুষটা তওরাত কিতাব পড়তে পড়তে তওরাত কিতাবের মধ্যে দেখে হযরত নবী মূসা আলাইহিমুস সালামের নাম মাত্র 7 জায়গায়, আর আমার রসুলের নাম ইখতিলাফ 40 কিংবা 41 জায়গায়। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উম্মতটা রাগেতে যে আমার নবী মুসার উপরে কিতাব নাজিল হয়েছে, তার নামটা রয়েছে 7 জায়গাতে, আর আহমদ বলে কে আছে যার নামটা 40 কিংবা 41 জায়গাতে রয়েছে। ওই নামগুলো কেটে 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 আগুনে ফেলে। 39টা হয়েছে, 40টা যেই কেটেছে ফেলতে যাবে, আল্লাহ পাক তাকে গোসাপ গোড়কেলের সূরাতে পরিণত করে দিয়েছে। মানুষের সমাজে থাকতে পারে না, লুকিয়ে যে পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে আছে। এটা কে? গোড়কেল না মানুষ? মানুষ, কিন্তু সূরাটা গোড়কেলের মতো। তাহলে কথাবার্তার আওয়াজ সব মানুষের মতো হবে, স্বভাব আখলাক চরিত্রটা মানুষের মতো থাকবে। হযরত নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, ওই পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর সঙ্গে কথা কওয়ার জন্য মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা, তো হুজুর যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলবে। এমন সময় এই পাহাড়ের এক পাথরের আওয়াজ থেকে একটা কান্নার আওয়াজ আসছে, আন্নার আওয়াজটা মানুষের নাই। হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই সময় দেখতে লাগলেন কোথায় কান্নার আওয়াজটা আসছে। হুজুর আমার দিশে খুঁজে খুঁজে দেখে পাথরের পাশ থেকে একটা গোড় সাপের আওয়াজ দিচ্ছে, আর কান্নার আওয়াজটা আসছে। ওই গোড় কেলেগাতে কান্নার আওয়াজটা আসছে, অবিকল একটা মানুষের কান্নার আওয়াজের নাই। হযরতে মূসা আলাইহিস সালাম এই সময় ওই পাথরটা পাশে দাঁড়িয়ে ওই গোড়কেলটাকে বলেছিল, কে তুমি? তোমার কান্নার আওয়াজটা কেন মানুষের নাই? ওই সময় গোড়কেলের জবান দিয়ে আওয়াজটা হয়েছিল, ও নবী হযরতে মূসা আলাইহিস সালাম, আমি গোড়কেল ছিলাম না, এই জায়গাতে আছে, আপনার নামটা 7 জায়গাতে আছে। আমি আপনার নবী, আপনার উম্মত, আপনাকে বড় মহব্বত করে, আপনাকে বড় পিয়ার করে, আপনার নামটা 7 জায়গা কম জায়গাতে। আর ওই আহমদ
বলে নামটা 41 জায়গাতে আছে বলে ওই নামগুলোকে কেটে কেটে পানিতে আগুনে পুড়িয়ে দিয়েছি। যখন 40 নম্বর নামটা ওই কেটে আগুনে পোড়াতে যাব, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাকে এই আযাব গজবের মধ্যে ফেলে দিয়েছে। ও মেয়েরা জওয়ানেরা, এই কথাটা শোনার সাথে হযরত মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আমার উম্মতরে কি বিয়াদবি করলি, ওই হামাস সাল্লামকে না বাড়ালে আমি নবী মুসা আসতাম না। আমার উম্মতরে কি বিয়াদবি করলি, ওই হামাস সাল্লামকে না পাঠাতে হযরত আদম সাল্লাম আসতেন না। এই আমার উম্মা কি বিয়াদবি করে ফেললি রেগে, এমন একটা নামকে তুই কেটে ফেললি যার লাকাবটা আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছে এটা হলো আমার বন্ধু, তার নাম কেটে দিলি। গোরকেলটা সরে সরে এসে মুসা আলাইহিস সালামের পায়ের করে হাতটা দিয়েছে। হুজুর, কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম যাচ্ছে তুর পাহাড়ের চোখের পানি ফেলতে ফেলতে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, একটু কৃপা করুন, একটু দয়া করুন, আপনি রহমান রহিম, আপনি দয়া করেন আল্লাহ। আল্লাহ বলল মুসা হবে না। মুসা আবার বলছে আল্লাহ, এই নবী মুসা হবে না, খবরদার আর বলবে না। মুসা চিন্তা করতে লাগলেন, দুনিয়াতে আমার উম্মত এত আযাব দেওয়া হয়, এত শাস্তি দেওয়া, এত কষ্ট দেওয়া হয়, আল্লাহ না জানি উম্মত কত নারাজ হয়ে গেছে, পরপরই উম্মতে কত কষ্ট দেবে, কত শাস্তি দেবে। মুসা সাল্লাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক তো নিষেধ করে দিলে, এবার যদি আমি চাই আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। মুসা সাল্লাম চিন্তা করতে লাগলেন, এমন একটা নাম আছে, এমন একটা লফজ আছে, এমন একটা অক্ষর আছে, এমন একটা ব্যক্তির নাম আছে, যে নামটা যেখানে আল্লাহ না পাওয়া যায় সেই জায়গাতে সেই নামটা পাওয়া যায়। ওই নামের ওসিলা দিয়ে আমাদের আদি পিতা আব্বা সাল্লাম সাহারা পেয়েছিলেন। ওই নামের ওসিলা করে আল্লাহ বা তাম পৃথিবীটা সৃষ্টি করেছিল। আমি নবী মুসা একবার শেষবারের মতো চেষ্টা করে দেখি, ওই নামটা ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে বললেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার নবী মুসা, আপনি বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, আমার উপরে রাগান্বিত হবেন না। আল্লাহ পাক আমার একটা শেষবারের মতো আরজু, আখরি জামানার নবী, নূরের নবী, হাবিবুল্লাহ রসুলায় ওই বান্দারে কোন রাস্তা বার করে দি। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? তাহলে বলেন বন্ধ করে দেবো, যেখানে সুবহানাল্লাহ জায়গায় আসবে ডিলিট মারবো, কেটে সরে যাবে। বলেন না, অসুবিধা হচ্ছে? হযরত মুসা সাল্লাম যখন এই কথাটা বললেন, আল্লাহ পাক বলছে, নবী মুসা তুই শিখলি কি করে, কোথা থেকে জানতে পারলে যে আমি আল্লাহ আমার ক্রোধকে ঠান্ডা করতে গেলে, আমার রাগকে ছোট করতে গেলে, আমার রাগকে বন্ধ করতে গেলে আমার হাবিবের সাহারার প্রয়োজন হয়, আমার হাবিবকে দরকার হয়। এই নবী মুসা তুমি কোথা থেকে জানলে? ওই সময় মুসা সাল্লাম বলেছিলেন, এ শিক্ষা আমার পিতা আপনার বানানো নবী, আপনার বানানো পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম শিখিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা সাল্লামের কথাটা শোনার সাথে আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, এই নবী মুসা রে শুনে রেখে দাও, রেখে দাও, এমন একটা ব্যক্তি তুমি নাম নিয়েছো, এমন একটা ব্যক্তি তুমি ওসিলা করেছো, এমন একটা ব্যক্তিকে আমার সামনে খাড়া করে দিয়েছো। এই নবী মুসা রে শুনে রেখে দাও, ওই ব্যক্তিটা ওসিলা দিয়ে যদি তামাম পৃথিবীর বান্দা বান্দীদের জন্য, ইমানদারদের জন্য দোয়া চাওয়া হয়, আমি আল্লাহ